আল্লাহর নবী বিশ্ব নবী ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। কি বুঝালেন, আমরা কি বুঝলাম? ইবনে আব্বাস যখন হাদিসটা বর্ণনা করেন, দুই চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি বের হয়। আল্লাহর নবী বলেন, ইবনে আব্বাস বলেন, এবার যুবতী সুন্দর করে ক্লিয়ার করে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে থেকো, তোমরা এখান থেকে শিক্ষা নাও। এই ফুলগুলো ডাকার কারণ হচ্ছে, এটাই শিক্ষা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, এ দুনিয়ার জমিনে ছেলে মেয়েকে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, মেয়েও ছেলেকে বলে আমি তোমাকে ভালোবাসি। তাহলে এই পরিবেশটা তৈরি কেমনে হলো? এই পরিবেশ তৈরি হওয়ার জন্য সর্বপ্রথম যিনি দায়ী, তার নাম হচ্ছে মা বাবা। সর্বপ্রথম দায়ী, তাদের নাম কি? কথা কন না কেন? বর্তমান আলেম সমাজ গবেষণা করে বের করেছে, আর করোনার সময় বিজ্ঞান তারা গবেষণা করে বের করলো, করোনা ভাইরাস যখন ছড়িয়ে যায়, আপনাদের এলাকায় মনে হয় করোনা ভাইরাস আসে নাই, কথা কন না কেন? করোনা ভাইরাসে কয়টা টিকা দিয়েছেন? প্রথম টিকা, দ্বিতীয়, প্রথম ভ্যাকসিন, দ্বিতীয়, তারপরে আর একটা নাম আছে বুস্টার। জি, বুস্টার ডোজ। কি নাম দিছেন চিন্তা করেন, বুস্টার ডোজ। এই তিনটা টিকা করোনা ভাইরাস থেকে, দুনিয়ার রোগ বালা থেকে ভালো হওয়ার জন্য বিজ্ঞান আবিষ্কার করেছে। এটার মধ্যে সঠিকও হতে পারে, ব্যাঠিকও হতে পারে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর বর্ণনায় আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য তিনটি টিকা আপনার ঘোষণা দিয়েছেন, বলি আল্লাহু আকবার। প্রথম নম্বর কি? আপনার ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করবে, মুসলমান ভাইরা, সহিহুল বুখারীর প্রথম নম্বর খণ্ড হাসিয়ার মধ্যে এসেছে, প্রথম নম্বর ডোজ হবে আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তখন ডান কানে আযান, বাম কানে কামাত, ডান কানে আযান, বাম কানে কামাত, ডান কানে আযান, বাম কানে কামাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দগুলো সেই বাচ্চার কানে ঢুকায়া দিতে হবে। এটা হচ্ছে প্রথম ভ্যাকসিন, এটা হচ্ছে প্রথম টিকা। তাহলে প্রথম টিকা আমরা কি পেলাম? কোরআন হাদিসের ভিত্তিতে ডান কানে আযান, বাম কানে। আমরা এই আমল করব না ছেড়ে দিব? অবশ্যই করব, আল্লাহ কবুল করুন, বলি আমিন। দ্বিতীয় নম্বর টিকা হচ্ছে, এই ছেলে মেয়ের ভিতরে কোরআন সুন্নাহের ইলম দিতে হবে। এটা সুন্নত নাই, এটা হচ্ছে ফরজ, ফরজে আইন। এটা কি? কিন্তু আমরা তো কোরআন হাদিসের ইলম তো দিচ্ছি না, আমরা কি চিন্তা করতেছি? ইংলিশ মিডিয়াম। ঠিক না বেঠি? সম্মান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। আপনার কোটি কোটি টাকা আছে, 10টা বাড়ি আছে, কিন্তু শরীরটা অসুস্থ, ডায়াবেটিস, হার্ট, প্যারালাইসিস, ক্যান্সার, আরো কত কি। শান্তি আছে? আল্লাহর কাছে সর্ব অবস্থায় এই দোয়া করবেন, পারবেন তো? হ্যাঁ, সবাই রেডি হন, বলেন। করেন না কেন? গলাটা ক্লিয়ার করেন। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, কোটি টাকা দিয়েও এই দোয়া কিনা পাওয়া যাবে না। আল্লাহ শিখায়া দিচ্ছেন আমাদের জন্য, ফিরি ফিরি 1 টাকাও আতিক বিন আব্দুর রাজ্জাককে দিতে হবে না। ডাক্তার দেখাবেন, 500-1000 টাকা নিয়ে নিবে, ঠিক না ঠিক? আর আপনাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, ওয়াল্লাহু, বলেন আল্লাহু খায়রুর রাযিকিন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। একসাথে বলতে হবে, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। তাহলে আমরা একটু প্র্যাকটিস করিলি, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন,
খায়রুর রাযিকিন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এই দোয়া যেই বান্দা বান্দি তেলাওয়াত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের মধ্যে কোনো অভাব দিবেন না। এই রিজিক আল্লাহর কাছে চাইলাম কি, আল্লাহ আমাকে উত্তম রিজিক দান করেন। কোন উত্তম রিজিক? যেই রিজিকের মধ্যে ক্যান্সার নাই, যেই রিজিকের মধ্যে প্যারালাইসিস রোগ নাই, যেই রিজিকের মধ্যে ডায়াবেটিক্স নাই, যেই রিজিকের মধ্যে হার্টের অসুখ নাই, যেই রিজিকের মধ্যে দুনিয়ার কোনো অশান্তি নাই, যে রিজিকের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই। আল্লাহ অশান্তি মুক্ত শান্তি যুক্ত আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন। সেই রিজিকের নাম আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ শিক্ষা দিচ্ছেন আল্লাহু খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। কি বুঝালেন, আমরা কি বুঝলাম? ইবনে আব্বাস যখন হাদিসটা বর্ণনা করেন দুই চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি বের হয়। আল্লাহর নবী বলেন, ইবনে আব্বাস বলেন, এবার যুবতী সুন্দর করে ক্লিয়ার করে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে থেকো, তোমরা এখান থেকে শিক্ষা নাও। এই ফুলগুলো ডাকার কারণ হচ্ছে এটাই শিক্ষা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, এ দুনিয়ার জমিনে ছেলে মেয়েকে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। মেয়েও ছেলেকে বলে আমি তোমাকে ভালোবাসি। তাহলে এই পরিবেশটা তৈরি কেমনে হলো? এই পরিবেশ তৈরি হওয়ার জন্য সর্বপ্রথম যিনি দায়ী তার নাম হচ্ছে মা বাবা। সর্বপ্রথম দায়ী তাদের নাম কি? কথা কন না কেন? বর্তমান আলেম সমাজ গবেষণা করে বের করেছে, আর করোনার সময় বিজ্ঞান তারা গবেষণা করে বের করলো, করোনা ভাইরাস যখন ছড়িয়ে যায়, আপনাদের এলাকায় মনে হয় করোনা ভাইরাস আসে নাই। কথা কন না কেন? করোনা ভাইরাসে কয়টা টিকা দিয়েছেন? প্রথম টিকা, দ্বিতীয়, প্রথম ভ্যাকসিন, দ্বিতীয়, তারপরে আর একটা নাম আছে বুস্টার। জি, বুস্টার ডোজ। কি নাম দিছেন চিন্তা করেন, বুস্টার ডোজ। এই তিনটা টিকা করোনা ভাইরাস থেকে, দুনিয়ার রোগ বালা থেকে ভালো হওয়ার জন্য বিজ্ঞান আবিষ্কার করেছে। এটার মধ্যে সঠিকও হতে পারে, ব্যাঠিকও হতে পারে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর বর্ণনায় আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য তিনটি টিকা আপনার ঘোষণা দিয়েছেন। বলি আল্লাহু আকবার। প্রথম নম্বর কি? আপনার ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করবে, মুসলমান ভাইরা, সহিহুল বুখারীর প্রথম নম্বর খণ্ড হাসিয়ার মধ্যে এসেছে, প্রথম নম্বর ডোজ হবে আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন ডান কানে আযান, বাম কানে কামাত, ডান কানে আযান, বাম কানে কামাত, ডান কানে আযান, বাম কানে কামাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দগুলো সেই বাচ্চার কানে ঢুকায়া দিতে হবে। এটা হচ্ছে প্রথম ভ্যাকসিন, এটা হচ্ছে প্রথম টিকা। তাহলে প্রথম টিকা আমরা কি পেলাম? কোরআন হাদিসের ভিত্তিতে ডান কানে আযান, বাম কানে। আমরা এই আমল করব না ছেড়ে দিব? অবশ্যই করব। আল্লাহ কবুল করুন, বলি আমিন। দ্বিতীয় নম্বর টিকা হচ্ছে এই ছেলে মেয়ের ভিতরে কোরআন সুন্নাহের ইলম দিতে হবে। এটা সুন্নত নাই, এটা হচ্ছে ফরজ, ফরজে আইন। এটা কি? কিন্তু আমরা তো কোরআন হাদিসের ইলম তো দিচ্ছি না, আমরা কি চিন্তা করতেছি? ইংলিশ মিডিয়াম। ঠিক না বেঠি? সম্মান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। আপনার কোটি কোটি টাকা আছে, 10টা বাড়ি আছে, কিন্তু শরীরটা অসুস্থ, ডায়াবেটিক্স, হার্ট, প্যারালাইসিস, ক্যান্সার, আরো কত কি। শান্তি আছে?
আল্লাহর কাছে সর্ব অবস্থায় এই দোয়া করবেন, পারবেন তো? হ্যাঁ, সবাই রেডি হন, বলেন করেন না কেন? গলাটা ক্লিয়ার করেন। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, কোটি টাকা দিয়েও এই দোয়া কিনা পাওয়া যাবে না। আল্লাহ শিখায়া দিচ্ছেন আমাদের জন্য ফ্রি ফ্রি, 1 টাকাও আতিক বিন আব্দুর রাজ্জাককে দিতে হবে না। ডাক্তার দেখাবেন 500,000 টাকা নিয়ে নিবে, ঠিক না ঠিক? আর আপনাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, আল্লাহু, বলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহু খায়রুর রাযিকিন। একসাথে বলতে হবে, আল্লাহু খায়রুর রাযিকিন। তাহলে আমরা একটু প্র্যাকটিস করিলি, আল্লাহু খায়রুর রাযিকিন, খায়রুর রাযিকিন, আল্লাহু খায়রুর রাযিকিন। এই দোয়া যেই বান্দা বান্দি তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের মধ্যে কোনো অভাব দিবেন না। এই রিজিক আল্লাহর কাছে চাইলাম কি, আল্লাহ আমাকে উত্তম রিজিক দান করেন। কোন উত্তম রিজিক? যেই রিজিকের মধ্যে ক্যান্সার নাই, যেই রিজিকের মধ্যে প্যারালাইসিস রোগ নাই, যে রিজিকের মধ্যে ডায়াবেটিক্স নাই, যে রিজিকের মধ্যে হার্টের অসুখ নাই, যে রিজিকের মধ্যে দুনিয়ার কোনো অশান্তি নাই, যে রিজিকের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই। আল্লাহ অশান্তি মুক্ত, শান্তি যুক্ত আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন। সেই রিজিকের নাম আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আল্লাহু খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ।